হাতে যদি থাকে 20 মিনিট টাইম, তাহলে 20 মিনিটের মধ্যেই বানিয়ে নাও বাড়িতে হোমমেড মটন বিরিয়ানি। এরকম টেস্টি, এরকম জুসি, আর সব কিছু এরকম প্রপারভাবে সেদ্ধ, একদম নরম করে। তো চলো ঝটপট তোমাদের মটন বিরিয়ানির রেসিপিটা দেখিয়ে দিই। ফার্স্টে আমরা একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে বিরিয়ানির চাল নিয়ে নেব। বিরিয়ানির চালগুলো নিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখলেই হবে, 1-2 ঘন্টা ভিজিয়ে রাখার দরকার নেই, তাহলে অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে যখন তোমরা ভাতটা করতে যাবে। তাই একটু ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পর এটাকে রেখে দেবো। তারপর একটা কড়াইতে জল দিয়ে জলটা গরম করে নিয়ে এখানে একটু গোটা গরম মশলা আর পরিমাণ মতো লবণ আমরা দিয়ে দিলাম। আর গরম মশলায় কিন্তু ছিল লবঙ্গ আর এলাচ, আর তারপরে আমরা একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম যাতে ভাতটা লেগে না যায়। তারপর আমরা একটা প্রেশার কুকারের মধ্যে মটনের পিসগুলো নিয়ে নেব। মটনের পিসগুলো নিয়ে নেওয়ার পর আমরা এখানে রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। রসুনের পেস্ট অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দেবো একটু লবণ, এবং তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, কিছুটা পরিমাণে ধনের গুঁড়ো, আর তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টক দই। আর টক দই দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বেশি দেওয়ার দরকার নেই, হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। তারপরে দিয়ে দাও কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ এখানে ইউজ করার পর আমরা এখানে দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা, আর তারপরে আবার রিফাইন্ড অয়েল আমরা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা সিটি মারার জন্য আমরা এখানে পরিমাণ মতো অল্প করে জল দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প করে জল দিলাম, দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে এটাকে আমরা গ্যাসে বসিয়ে দেবো, কারণ এটা প্রপার পুরো রেডি। তো চলো এবার ঝটপট ভিজিয়ে রাখা ভাতটা আমরা এবার ওই গরম জলে অ্যাড করে দেবো, যে হাঁড়িতে আমরা গরম জল করতে দিয়েছিলাম। তো চলো, এই যে আমাদের ভাত রেডি। এবার ভাতটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম জলে। তো এবার লাগবেও না, কোনো রিস্কও নেই। আর 80% মতন ভাতটা তোমরা বানিয়ে নেবে। 80% মতো ভাত না বানালে, কারণ দমে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন আরও ঘেটে যাবে ব্যাপারটা। তো ঠিক আছে, আমরা এখানে হাঁড়ির মধ্যে ভাতগুলো এরকমভাবে দিয়ে দিল। ভাতগুলো দিয়ে দেওয়ার পর আমরা এবার এখানে বিরিয়ানির আলুটা রেডি করে নেব। তার জন্য এখানে আমরা ধামসা আলু নিয়ে নিয়েছি। তারপর আমরা একটু ফুড কালার অ্যাড করে দিলাম। ফুড কালার অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পর আমরা এবার একটি বড় কড়াই নিয়ে নেব, যার মধ্যে বিরিয়ানিটাও পুরো রেডি করব। তো যাই হোক, ফার্স্টে আমরা কড়াই নিয়ে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পর রিফাইন্ড তেল দিয়ে দিলাম। রিফাইন্ড তেল দিয়ে দেওয়ার পর এবার আমরা ম্যারিনেট করে রাখা আলুগুলোকে এক এক করে হালকা করে ফ্রাই করে নিতে হবে। বেশি একদম কড়া করে ফ্রাই করার দরকার নেই, কারণ বিরিয়ানি আলু কড়া করে ফ্রাই করলে ভালো লাগে না, আমার ভালো লাগে না। যাই হোক, তো আমরা এখানে হালকা ফ্রাই করে নেওয়ার পর তুলে নেব। হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা যে প্রেশারের কুকারের মধ্যে একটা সিটি দিয়ে মটনটা রেখে দিয়েছিলাম, মানে যেটা আমাদের প্রপার রেডি হয়ে গেছে, তো সেটা একবার দেখে নাও। ঠিক এইরকম প্রেশার কুকারে একটা সিটি মারার পর একদম রেডি আমাদের এখানে। তো এইবার একটাই কাজ, আলু ভেজে রাখা হয়েছে যেই তেলে, সেই তেলেই আমরা মটনটা এবার দিয়ে দেবো এক এক করে। দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর মটনের যে স্টকটা আছে, সেই স্টকটাও আমরা অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপর ভেজে রাখা যে আলুগুলো আছে এক এক করে দিয়ে দাও, দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে আর একটুখানি ফুটতে দিতে হবে। একটুখানি ফুটলেই তারপরের ব্যাপারটা আমরা দেখাচ্ছি তোমাদের। তার আগে এর মাঝখানে তোমরা চটপট একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নাও। গরম জল নিয়ে তার মধ্যে আমল দুধ বা গুঁড়ো দুধ বা নর্মাল এমনি লিকুইড দুধও নিতে পারো, নিয়ে ভালো করে গুলে নাও। গুলে নেওয়ার পর এর মধ্যেও আমরা একটু কেশর দিলে ভালো হয়, বাট কেশর নেই যেখানে, ফুড কালার দিয়ে দিলাম যাতে কালারটা আসে। কালার দিয়ে দেওয়ার পর আমরা এইবার এই যে আমাদের রেডি, একটু ঘি দিয়ে দিলাম মাংসের মধ্যে, আর একটু বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম। তারপরে আমরা একটু কালারটা অ্যাড করে দিলাম এখানে, যেটা দুধ দিয়ে বানালাম এক্ষুনি। তারপরে আমরা এখানে বিরিয়ানির ভাতটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে চারিদিকটা আটকে দেবো। তারপরে এখানে আবার আমরা ঘি অ্যাড করলাম, বিরিয়ানির মশলা অ্যাড করলাম, আর ফুড কালার অ্যাড করলাম। তারপরে এর ওপরে আমরা আবার এখানে ভাত অ্যাড করে দেবো। ভাত অ্যাড করে দেওয়ার পর আমরা এর ওপরেও সেম ঘি দিয়ে দেবো, এবং তারপরে ফুড কালারটা যেটা বাকি আছে পুরোটাই অ্যাড করে দিলাম, এবং তারপরে বিরিয়ানির মশলা উপর দিয়ে অ্যাড করার পর একটু গোলাপ জল, একটু কেওড়া জল এক ছিপি আমরা অ্যাড করে দিলাম। তারপরে একটু বিরিয়ানির আতরও এখানে অ্যাড করে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু না, ঢেকে দাও। ঢেকে দিয়ে চারিদিকে সিল করে দিতে পারো, যত আমাদের ঢাকনাটা দিলে আর সিল করতে হয় না, তাই আমরা সিল করিনি। ব্যাস, এবার মটন বিরিয়ানি 20 মিনিটের মধ্যেই রেডি। তো তোমরা এবার এনজয় করো, আর অবশ্যই যারা যারা বানিয়ে খাবে এই রেসিপিটা দেখে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। বাই, দেখা হচ্ছে নেক্সট খাওয়া দাওয়ার রেসিপির ভিডিওতে। টাটা, বাই।